হ্যাঁ হ্যাঁ সুযোগ রয়েছে সুরজিৎ শট চমৎকার সেভ করতে পারে এবং গোল। দাদা আমি একটু পরে কল করব। হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল। বাড়ি দিয়েছেন ডান প্রান্ত বরাবর হেমন্ত। এই প্রথমবার মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে হেমন্ত জায়গা নিয়ে নিয়েছেন। ডান পা বাপা বাপায় শট হবে, শট এবং গোল। अधिनायक जय हे भारत भाग्य विधाता। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's play football. একবার হাত তালিও সবাই মিলে। করোনা মধু বাড়ানো বল আক্রমণে যাওয়ার চেষ্টা। চমৎকার পজিশনে রাজু দলীয় অধিনায়ক, যারা এই মাত্র মোহনবাগানের চির পরিচিত জার্সি ম্যারুন সবুজ জার্সিতে মুম্বা 7 স্টার, অপরদিকে নেই জার্সিতে রয়েছে হুগলি নিউ স্টার। হেমন্ত সেন্টার স্টপার, লং ব্যাক পাস শ্রীমল স্ক্রিনশট মেরেছো, গুটি গুটি পায়ে আক্রমণকে বিল্ড আপ করার চেষ্টা। শ্রীমল খুঁজছেন সতীর্থ খেলোয়াড়, বাড়ানো বল ডান প্রান্ত বরাবর সুমনের উদ্দেশ্যে একটু অ্যাভয়েড হয়ে গেল, বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুইং বাসানো বল আক্রমণে যাওয়ার চেষ্টা সুরজিতের উদ্দেশ্যে, সেকেন্ড বল সাইড লাইনের বাইরে। সুইং কল্লোল বাড়ানো বল চমৎকার ভাবে হেডটি করেছিল ওখানে উজ্জ্বল। ভারতীয় ক্রীড়াঙ্গনে ফাইনাল খেলা মাওয়ারান স্পোর্টিং এবং রেলওয়ে এফসির মধ্যে 1-0 দারুণ একটি সুযোগ পেয়েছিল, ফেসবুকটা লগইন হিট করার চেষ্টা করেছিল রাম মালিক, স্পট জাম্পটা ঠিক হয়নি। ভাসানো বল আক্রমণে যাওয়ার চেষ্টা, রিসিভটা ঠিক হয়নি, এক্ষেত্রে রাজু বল গোল লাইন অতিক্রম করলো গোলকি। কিক নেওয়ার জন্য তৈরি গোলরক্ষক অমিত, কমেন্ট করেছে তো অমিত মান্ডি। বাপায়ে ভাসানো বল হিট করে ক্লিয়ারেন্স, সেখান থেকে রাজু ব্যাক টু মধু, সেখান থেকে বিকাশ, গুড বল হয়ে যাবে যেভাবে শো করেছিল রেফারি অসীম। মুম্বা 7 স্টার দলের অনুকূলে কিক নেওয়ার জন্য তৈরি সেন্টার স্টপার, ব্যাক টু গোলরক্ষক অমিত মান্ডি। এখন কি করবে তুমি? অমিত গুটি গুটি পায়ে আক্রমণকে বিল্ড আপ করার চেষ্টা করো, সতীর্থ খেলোয়াড়। এরিয়াল বল দীপক ভেতরে রেখেছেন কিন্তু কাছে দিল না, বল পেয়ে গেছে রাজু। 1 সেকেন্ড সুযোগ রয়েছে ওখানে বিকাশ, বল দখলের লড়াই বিকাশ এবং সুরজিৎ, সেখান থেকে হেমন্ত মারানো বল, গুড বল ডাউন দ্য লাইন, কাউন্টারে থেকে যাওয়ার চেষ্টা, সঠিক সময় ক্লিয়ারেন্স ওখানে অমিত টুডু, বল সাইড লাইনে বাইরে। থ্রোয়িং রাজু, দীপক আক্রমণে যাওয়ার চেষ্টা, মুম্বা 7 স্টার রিসিভটা ঠিক হয়নি, সেখান থেকে বিকাশ ব্যাক টু গোলরক্ষক শ্রীমল, শ্রীমল থেকে হেমন্ত গুটি গুটি পায়ে আক্রমণকে বিল্ড আপ করার চেষ্টা। 1 সেকেন্ড শ্রীমল, কল করতে বললাম না, সুমন বিকাশ, সুমন, সুমন থেকে শ্রীমল, বিকাশ, কাজ করলে আর কল করলে কি হবে? নিজেদের অর্ধে অনেকগুলো পাস খেলে নিয়েছে, কথা বলো আর কাজ ওভার পাস রাজীব পাস হয়ে গেছে, বলের দখল নেওয়ার চেষ্টা। দীপক গতি বাড়িয়েছেন, মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষে আক্রমণে যাওয়ার চেষ্টা। কল্যাণ কল্লোল মাফ করবেন,
কল্লোল থেকে সুরজিৎ আক্রমণে বোম্বা 7 স্টার। চাপ কিন্তু বাড়াচ্ছে দুটি দলের মধ্যে, কিন্তু ছন্দ যেটা ফুটবলে ধীরে ধীরে সেটাকে বিল্ড আপ করার চেষ্টা করছে। ঠিক নেওয়ার জন্য তৈরি শ্রীমল, আসানো বল মাঝমাঠে থেকে উপরে বিপক্ষ অর্ধে। কল্লোল ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, সেখান থেকে বল পেয়ে গেছে মধু। দারুণ জায়গায় বলটি ছিল, অমিত মার্টি চমৎকার ক্লিয়ারেন্স, সেখান থেকে রাম মালিক আক্রমণে যাওয়ার চেষ্টা। সুরজিৎ বোম্বা 7 স্টার দল বাম প্রান্ত থেকে ডাউন দ্য লাইন কাউন্টার রেখে যাওয়ার চেষ্টা সুরজিৎ, কিন্তু চমৎকার ক্লিয়ারেন্স ওখানে সুমন। হ্যাঁ সুযোগ রয়েছে সুরজিৎ, শট চমৎকার সেভ করতে পারে এবং গোল। দাদা আমি একটু পরে কথা বলছি। উজ্জ্বল সুযোগ সন্ধানী ফুটবলার, বড় দলে খেলার অভিজ্ঞতা আছে তার, আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রীমলের হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল। এক গোলে আপাতত এগিয়ে বল পেয়ে গেছে মধু, দারুণ ক্লিয়ারেন্স অমিত মার্টি। বল ভিডিও করছি দাদা, একটু পরে কথা বলছি। পিছিয়ে পড়েছে হুগলি নিউ স্টার দল, ক্লিয়ার করে দিয়েছে উজ্জ্বল। বল সাইডলাইনের বাইরে থ্রোয়িং। সুমন রাখতে পারেনি, সেখান থেকে সুরজিৎ বলে দখল নেবার চেষ্টা। মধু লং ব্যাক পাস গোলরক্ষক শ্রীমল। আক্রমণে হুগলি নিউ স্টার দল সুমন ডান প্রান্ত বরাবর ডাউন দ্য লাইন আক্রমণে যাওয়ার চেষ্টা। সুমন কাউন্টার অ্যাটাকে স্কোয়ারে মধু বাপায় শট, দিশা দিতে পারলেন না, শট অন টার্গেট যেটা বলে সেটা কিন্তু হলো না। ক্রস পিসের উপর দিয়ে বন্ধ লাইন করলো গোলকে। চমৎকার একটি পরিবেশ, সময় যত গড়াবে ভিড় তত বাড়বে, কেননা আমরা ভালোবাসি ফুটবল খেলা দেখতে, তাই তো ফুটবলের আনন্দে আমরা গা ভাসিয়ে দিই। ঠিক নেওয়ার জন্য তৈরি অমিত মান্ডি, লম্বা শট মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে হেড করার চেষ্টা। ওখানে সুরজিৎ থেকে দীপক থেকে রাম মালিক। আক্রমণে বোম্বা 7 স্টার, গুড বল ওভারল্যাপ করে উঠে আসা সুরজিৎ, না টাচটা একটু বড় হয়ে গেল, বল গোল লাইন অতিক্রম করলো গোলকে। এক গোলে আপাতত এগিয়ে, উজ্জ্বলের দেওয়া গোলে আপাতত এগিয়ে বোম্বা 7 স্টার দল। মধু অনেকটা নেমে গেছেন, এরিয়াল বল উদ্দেশ্য রাজু, হেড করে ক্লিয়ার করে দিয়েছে উজ্জ্বল, সেখান থেকে বল পেয়ে গেছে বিকাশ। খুঁজছেন সতীর্থ খেলোয়াড়, ব্যাক টু হেমন্ত, সেন্টার টপার, এরিয়াল বল হেড করে দিয়েছে এক্ষেত্রে অমিত টুডু। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার, ফার্স্ট কর্নার হুগলি নিউ স্টার দলের অনুকূলে। মধু আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক এই আক্রমণ ফলপ্রসূ হয় কিনা। হেড করে ক্লিয়ার করেছেন রাম মালিক, যদিও মিসপাস, একটা লুজ বল পেয়ে গেছে রাম মালিক, মাঝমাঠ অতিক্রম করে গতি বাড়িয়ে দিয়েছিলেন বাম প্রান্ত বরাবর, কিন্তু হেমন্ত সঠিক সময় এসে ক্লিয়ারেন্স। ইয়েস ফাউল। বলটা বের করার সময় আগেই দুধের স্টারটা শো হয়েছিল, রেফারি সুব্রত দত্ত, রাইট ডিসিশন। আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার রেফারির। তৈরি সুরজিৎ, নেমে যায়, এখানে অনেক জায়গা, দেখ সামনে গিয়ে বসে পড় যা। ভাই নাম পড়ে যাবে। শট দিশা দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইনে করে গোল। নাম ভাই, ঠিক নেওয়ার জন্য তৈরি শ্রীমল। আর এখানে নিজেদের অর্ধে মধু দেখে শ্রীমল। কম্পেয়ার করছিস কেন ওর সাথে? তুই নাম না, যা ওখানে যা। বাসানো বল অতিক্রম করে বিপক্ষ অর্ধে, চলতি বলে পাটা ছুটিয়েছিলেন কিন্তু কাজে দিল না ওখানে চুনু। আক্রমণকে
বিল্ড আপ করার চেষ্টা, রাজু রিসিভটা ঠিক হয়নি, বল পেয়ে গেছে রাম মালিক। সেখান থেকে উজ্জ্বল একমাত্র গোল করেছেন তিনি, মাঝ মাঠ অতিক্রম করে ডাউন দ্য লাইন, বাপাই শট, ভারী সুন্দর ইন্টারসেপশন, বল পেয়ে গেছে রাজু। আক্রমণে যাওয়ার চেষ্টা, ঠিক মতো বলে পায়ে সংযোগ হলো না, একটা লুজ বল সুরজিৎ থেকে উজ্জ্বল, ফলো আপটা ঠিক ছিল। হেমন্ত বাড়ানো বল না, মিস পাস হয়ে গেছে, বল পেয়ে গেছে দীপক মন্ডল। সেখান থেকে অমিত টুডু নিজেদের অর্ধেক ছোট ছোট পাসে কল্লোল, উজ্জ্বল, ব্যাক টু অমিত টুডু, সেন্টার টপার স্কোয়ারে গোলরক্ষক অমিত মান্ডি। পরে আসবি জানা অমিত মান্ডি এরিয়াল বল মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে একটু অ্যাভারেজ হয়ে গেল, বল সরাসরি গোলরক্ষক সিমলের সেন্টার। সিমল একটি গোল কনসিভ করেছেন, ফরওয়ার্ড পাস উদ্দেশ্য রাজু, টাচটা বড় হয়ে গেল, বল সাইড লাইন বাইরে হয়ে। বড় দলের খেলার অভিজ্ঞতা আছে, প্রথমার্ধের খেলা দেখতে দেখতে প্রায় শেষের দিকে ঘোরাচ্ছে। সুরজিৎ অনেকটা মাঠ কভার করছেন তিনি, উজ্জ্বল লম্বা শট সরাসরি গোলরক্ষক শ্রীমলের সেভেন। শ্রীমল সেখান থেকে হেমন্ত সেন্টার টপার, ওয়ান সেকেন্ড শ্রীমল। শ্রীমল খুঁজছেন সতীর্থ খেলোয়াড়, বাড়ি দিয়েছেন বল, আক্রমণে যাওয়ার চেষ্টা বিকাশ, মাঠ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে, গোল পরিশোধ করতে হবে তাদেরকে। বিকাশ প্লেয়ারের পজিশন দেখছেন, ওয়ান সেকেন্ড ব্যাক টু গোলরক্ষক শ্রীমল। 5 সাইড 6 সাইড 7 সাইডে গোলরক্ষকের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে, অনেকটা জায়গা কভার করতে পারেন তিনি। শ্রীমল বাড়ি দিয়েছেন ডান প্রান্ত বরাবর, হেমন্ত এই প্রথমবার মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে, হেমন্ত জায়গা নিয়ে নিয়েছেন, ডান পা বাপা বাপায় শট হবে, শট এবং গোল। ওয়াও! আমাদের পরবর্তী ম্যাচ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, কলকাতা AATTC সোনার বাংলা বনাম জিরাট গ্যাং গ্যাং স্পোর্টস। তৈরি থাকবেন আপনারা, এক রেজাল্ট সমতা এসছে, ইকুয়ালাইজিং এসছে, দারুণ গোলটি করল হেমন্ত। তবে হেমন্তকে জায়গা দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমি অন্তত ভুল বলবো মুম্বাই 7 স্টার দলে রক্ষণভাগ হেমন্তকে অনেকটা স্পেস দিয়ে ফেলেছেন। বাপা ডান পা করতে করতে বাপায় দারুণ শক্তি ছিল, চলেছে অমিত মান্ডি, অনেকটা জায়গা কভার করলেন, গুটি গুটি পায়ে মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষে দূরপাল্লা শট জাস্ট ওভার দ্য ক্রস ফেস, বল মাঝ মাঠ অতিক্রম করে বিপক্ষে পেছন থেকে পুশ উইদাউট বল, বিহাইন্ড ফ্রম দ্য বল, যার ফলে রেফারি সুব্রত দত্তের বাঁশ বেঁধেছে। সঠিক সিদ্ধান্ত, সেট পিস কিক নেওয়ার জন্য তৈরি সুমন। 1 মিনিট অ্যাট এ টাইম রেফারি শো করে দিয়েছেন, অর্থাৎ রেগুলেশন টাইম থেকে এবারে 60 সেকেন্ড, 1 মিনিট অ্যাডিশনাল টাইম। ভাসানো বল হেড করে ক্লিয়ার করে দিয়েছে দীপক, সেখান থেকে বল পেয়ে গেছে বিকাশ, রিসিভটা ঠিক হয়নি, বল কেড়ে নিয়েছে রাম মালিক, প্রতিটি পরাস্ত করার চেষ্টা, আক্রমণে দল এই ভাইটাল ফার্স্ট হাফের লাস্ট কয়েক সেকেন্ড, সাইড লাইনে বাইরে থ্রোয়িং রাম মালিক, ব্যাক টু অমিত টুডু, সেখান থেকে গোলরক্ষক অমিত মান্ডি, আক্রমণে যাওয়ার চেষ্টা, ফরওয়ার্ড পাস সুরজিৎ, জায়গা পরিবর্তন করে নিয়েছেন, ফরওয়ার্ড পাস মিসপাস হয়ে গেছে, ক্লিয়ার করে দিয়েছে সুমন, একটু টাচটা বড় হয়ে গেল, দারুণ জায়গায় ছিল রাজু। অমিত টুডু আক্রমণে যাওয়ার চেষ্টা, আর কয়েক সেকেন্ডের খেলা বাকি ফার্স্ট হাফে,
না, রেফারি আর সময় দিলেন না। প্রথমার্ধে রেগুলেশন টাইম এন্ড এডেড টাইমের খেলা কমপ্লিট। 1-1 সমতা এসছে। গোল করেছে মুম্বাই 7 স্টার দলের জার্সি নাম্বার 7 উজ্জ্বল। সেই গোল পরিশোধ করেছে জার্সি নাম্বার 5 হেমন্ত। সুতরাং ম্যাচের সমতা এসছে। দারুণ পরিবেশ চলছে আমাদের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা। এরপরে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা কলকাতা AATTC সোনার বাংলা বনাম জিরাট গ্যাং স্পোর্টস। Sorry, it's DJ.